গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। তোমরা এভাবেই আশীর্বাদ করো আর আমার পাশে থেকো। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম। তো বন্ধুরা দেখো, চা দিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখানে দেখো সকালবেলা মাম্মামকে ছাতু খাইয়েছি, আমরা চা খেয়ে নিয়েছি। আর রাত্রিরের বাসনগুলো এখানে রয়েছে। কালকে আমাদের এখানে জল ছিল না, সেই কারণে বাসন আর ধোয়া হয়নি, এখন ধুয়ে নেবো। আর গতকাল রাত্রিরে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো এই লাল শাক। আজকে এই লাল শাক দিয়ে চীনাবাদাম দিয়ে ভাজা করব, খুব সুন্দর খেতে লাগবে। তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে আসলো খামন। চলো একটু খামন এবার খেয়ে নিই। খামন খাওয়া আমার কিন্তু হয়েও গেছে। তারপরে দেখো বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ, আর সাথে একটু কাঁচা লঙ্কা, কালি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার বাদামগুলো কিন্তু আগে থাকতে আমি ভেজে নিয়েছি। চলো এবার শাকটা রান্না করে নিই। শাকটা হতে হতে শাক যখন কমপ্লিট হয়ে যাবে, এই দেখো শাক কিন্তু কাটা, এদিকে নুন হলুদ সমস্ত দিয়ে নিয়েছি। চলো মাটনটা একটু তোমাদেরকে দেখাই। আজকে মাটন রান্না করেছিলাম। তারপরে দেখো শাক রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এবার চলো একটু টমেটোমের চাটনি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। আজ আমি ভয়েস ওভার দিতে গিয়ে বারবার তুতলে যাচ্ছি, কেন কি জানি এরকম হচ্ছে। দেখো মাটন রান্না করব, সমস্ত মশলা কিন্তু নিয়ে নিয়েছি সুন্দরভাবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার টমেটোমের চাটনি কিন্তু ডান। এদিকে দেখো প্রেসার কুকারে আলু বসিয়ে দিয়েছি। চলো সুন্দরভাবে আলুগুলো এবার ভেজে নেওয়া যাক, তারপরে মশলাগুলোকেও সুন্দরভাবে কষাবো। তোমরা তো আমার রান্নার ভিডিও প্রত্যেকটা দেখো, আমি কিন্তু সমস্ত মশলা সুন্দরভাবে কষাই। দেখো কথা বলতে বলতে পেঁয়াজগুলো দিলাম, আর সাথে সাথে ভাজাও হয়ে গেল। মশলাও এদিকে দিয়ে দেখো মশলার তেলও ছেড়ে দিয়েছে, মাটনও দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো তোমরা যে কত ভালো, কিভাবে আমার কাজগুলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সময় কেটে যায়, আমি তো নিজেই বুঝতে পারি না। তারপরে দেখো এই যে একটু পোলাও বানাবো বলে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, গরম জল পাশে বসিয়ে দিয়েছি। এখানে এই যে ঘি দিয়ে দিয়েছি, তারপরে তেজপাতা গরম মশলা দিয়েছি। এদিকে কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। কাজু কিশমিশগুলো এবার সুন্দরভাবে একটু ভেজে নেব, নিয়ে কিন্তু ভিজিয়ে রাখা চালটাও দিয়ে দিলাম। সবসময় কিন্তু পোলাও বানানো হয় গোবিন্দভোগ চালের, তবে আমি কিন্তু আজকে রাইসের চালের পোলাও বানাবো, সাথে খাসির মাংস। ওহ জাস্ট জমে যাবে। কথা বলতে বলতে আমার পোলাও রেডি। বাহ দারুণ তো! তোমরা তো ভীষণ ভালো গো বন্ধুরা। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে এভাবেই যেন আমার দিনগুলো কাটে। তোমরা আশীর্বাদ করে সব সময় পাশে থেকো, সুন্দর সুন্দর ভিডিও যাতে তোমাদেরকে আমি উপহার দিতে পারি। তো তারপরে দেখো প্রেসারে কিন্তু এখনও মাটন হচ্ছে। এদিকে এই যে সমস্ত খাবারগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। আজকে আমাদের রান্না হয়েছে পোলাও, সাথে ডাল, এদিকে এই যে চীনাবাদাম দিয়ে লাল শাক ভাজা আর টমেটোর চাটনি। এই দেখো এখানে সাদা ভাত, তোমাদের দাদাভাই সাদা ভাত খাবে বলছিল, সেই কারণে। আর এদিকে এই যে মাটন এখনও হচ্ছে। এই দেখো পাঁপড়। চলো কথা বলতে বলতে পাঁপড়টাও ভেজে নিই। এই দেখো পাঁপড়ের তেল কিন্তু বসিয়েও দিয়েছি। এবার পাঁপড়টা ভেজে নিয়ে, আর আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মাটন ফাইনাল।